আপনাদেরও যে এমএলএ ফাইটার, এমএলএ ফাইটার বোঝেন, ফাইটার আপনারা তো যে এমএলএ হচ্ছে ফাইটার, মানে ছোটা কি বলে, ছোটা প্যাকেট বড়া ধামাকা। তার জন্য আমার আইএসএফ হতে হবে, আমি আইএসএফ করি না। কিন্তু আমার ভাই সম্মানের সাথে দুটো কথা যেখানে বলছে সব দলের মানুষ, সর্বজাতির মানুষ তাকে অ্যাপ্রিসিয়েট করছে, ওটা আমার ভালো লাগে। আমি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মূল নীতি অনুযায়ী কটা কথা বলতে এসেছি। ভাই যখন আসবেন তিনি তানার পলিটিক্যাল এজেন্ডা নিয়ে কথা বলবেন, কিন্তু ভুলে যাবেন না ওটা আমার ভাই, কিন্তু ভুলে যাবেন না যে মাস্টারি করছে আমার ভাইপো, ভুলে যাবেন না যে ব্যবসা করছে। কথা বুঝে যাচ্ছে তো কি? কারোর সঙ্গে আমার অশান্তিও নেই, কেন আমার এই অবস্থানটা পরিষ্কার রেখেছিলাম। তো বিভিন্ন রকম ভাবে যখন জাজ করে, আরো একটা জলসার আজকে খবর পেলাম, সেখানে পাল্লা পাল্লিতে নাকি আমাকে দাওয়াত করা হবে শুনছিলাম। আমি পাল্লা পাল্লিতে আমি দেই, এতেও আমি দেই আউট সাইড, কারণ স্বচ্ছ মানসিকতা, সাদা কাচের গ্লাসে সাদা পানি পান করে আমি অভ্যস্ত। আমাকে যখন জিজ্ঞাসা করে ভাইজান আপনি কেমন আছেন, আমি বলছি আলহামদুলিল্লাহ। বলছি না আপনি কেমন আছেন, আমি বললাম তো আলহামদুলিল্লাহ। বলছি না মানে কিরকম চলছে, আমি বলছি ভাই কল্পনায় আছি, বাস্তবে নেই। কি হলো কেমন আছেন, মানে আমি কেমন আছি বললাম তো, কল্পনায় আছি বাস্তবে নেই। আপনার তো বহু মানুষের কল্পনায় আছে কিন্তু বাস্তবে নেই, কারণ ফুরফুরায় 10 বার গেলে আমাকে দেখতে পান না, খুব যোগাযোগ করে গেলে তবে তাকে সাক্ষাৎ হয়। তো চলুন আমি যেটা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন দুনিয়ার বাদশা, তার আদর্শকে সামনে রেখে এবারে যত রাজনৈতিক লিডাররা আসুক, যত নেতারা আসুক, তাদেরকে একটা আদর্শগত দিক দেখাতে হয়। এই আদর্শগত দিকটা তাদের মধ্যে না থাকলে লিডার হতে পারে না কোনোদিন। মানবিক তাদের হতে হবে, নৈতিক তাদের হতে হবে, তাদের মধ্যে মূল্যবোধ থাকতে হবে। আর এর ক্রিয়েটর যিনি ছিলেন মিস্টার মাইকেল এইচআর দ্য 100 এর মধ্যে লিখছে, perhaps the greatest leader of all times was Muhammad. The creed of Hazrat Muhammad is free from the suspicions of ambiguity, and the Quran is a glorious testimony of the unity of Allah. বলছে বিশ্বের বুকে সর্বকালের শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ লিডার যদি কেউ হয়, আমি মাইকেল এইচআর দ্য 100 এর মধ্যে লিখে দিলাম, ওই লিডারটা ইসলামের নবী মুহাম্মদ ছাড়া কেউ নয়। জোরে বলুন, আমি পেয়ে গেছি, কারণ আমি তো দীর্ঘদিন এদিকে আসিনি। ভাইজান কেন আসেননি, আমি আসার সময় পাইনি, আর বিভিন্ন রকম চাপানুতরের ব্যাপার থাকে। কমিটি আবার আগে থেকে ঠিক করে নেই যে দাওয়াত করে নিয়ে যাবে, এই ভাইজান কোন দিকে আছে ওটা আগে দেখতে হবে, ভাইজান কোন দলের সমর্থন করে সেটা আগে দেখতে হবে। ভাঙলো তো সব ভুল। আমি আমার মিডিয়া পার্সনদের জিজ্ঞেস করি, যেদিন থেকে ভোট ঘোষণা হয়েছিল পরের দিন থেকে মেহরাব সিদ্দিকী একটা বিজ্ঞপ্তি জারি করেছিল কি, আমি কোন রকম মিডিয়া বাইট দেব না, আর কোনোভাবে লাইভে এসে বক্তব্য দেব না, তাই তো নাকি? দিনে আমি আজকে এরা এতজন এসে গেছে, নিষেধাজ্ঞা এখনো চলছে, কিন্তু এদেরকে আমি না বলতে পারিনি। কেন? যে আমার কথাই কারো উপকার হোক আর না হোক, আমার কথাই যেন কোনো কারো ক্ষতি না হয়। কারণ আমার বড় পরিবার, আমার পরিবারে ব্যবসায়ী আছে, চাকরিজীবী আছে, আমার পরিবারে বিভিন্ন পেশার সঙ্গে তালিম তওয়াজ্জুর উপরে মানুষ অনেকে আছে। আমার পরিবারে জলসা জুলুস করা অনেক মানুষ আছেন। আমার পরিবারে আপনারা জানেন এমএলএ আছে। তা আমার বড় পরিবার, সবাই সবাই দায়িত্বটা ঠিকঠাক ভাবে পালন করুক, আমি এই দোয়াটাই সবসময় চাই। কিন্তু আমি কোনো এমএলএ নই, আমি কোনো ব্যবসায়ী নই, আমি কোনো চাকরিজীবী নই। তবে এই চাকরিজীবী, এই ব্যবসায়ী, এই এমএলএ এরা সব আমার ভাই। আমার কথাটা বুঝতে পারলেন? যদি বলেন আপনি কারণ নাই, কেন বলেন? কারণ আমি রাজনীতি করি না, তো আমি কারো হব কি করে? আর যারা এমএলএ তারা দাদা হুজুর পীর কেবল, আপনার এখানেও তো আমার ছোট ভাই এমএলএ, এটা ভাঙন না কেন? ওই
খোঁজে খাজে